সবাইকে জানিয়ে নিচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ালির প্রীতি ও শুভেচ্ছা। এই আলো দেখলে কেমন মনটা নেচে ওঠে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে এই আলো দেখতে বা আলো কিনতে, আর সেই জন্যেই চলে এসেছি আজকে টুনির মার্কেটে। এই দেওয়ালির দিনে 14 শাক খাওয়া বা 14 প্রদীপ দেওয়া কিন্তু একটা বাঙালি কালচারের মধ্যেই পড়ে। সত্যি তাদের জন্য ভীষণই খারাপ লাগে যারা বিদেশে থাকেন বা যারা আর্মিতে জব করেন বা যারা বিভিন্ন কর্মসূত্রে বাইরে থাকেন। এই বিশেষ দিনগুলোই তারাও কতটা তাদের কাছের মানুষদের মিস করে, তাই না? আর এই যে আমরাও কিন্তু এখানে পালন করে নিচ্ছি এখন এই নিয়মগুলো। আর আমার বাড়িতে কেমনভাবে সাজালাম একটু দেখাবো না, তাই বললে কি হয়? তো দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন। আর এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। সত্যি কথা বলতে আমি কিন্তু কালী ঠাকুর দেখতে সে অর্থে বেরোই না, মানে আমার বাড়ি থেকে ছাড়ে না। তাও এই বছরটা একটু বেরিয়েছি, তো যেটুকু বেরিয়েছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমাকে বিদেশ থেকে দেখছেন বা যারা প্রবাসে থাকেন বাঙালি হয়েও, তাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো প্যান্ডেলই ক্রস করে চলে এসেছি। আর সবটাই আমরা বেশিরভাগটাই রাস্তায় চলতে চলতেই দেখছি। এই প্যান্ডেলটা যেমন খুবই সুন্দর লাগলো ছোট্টর মধ্যে, এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের গেট রোড বারোয়ারি। এটা অসাধারণ একটা প্যান্ডেল করেছে খুব ছোট্টর মধ্যে। আর দেখতে পাচ্ছেন কতটা ভিড় জমে গেছে রাস্তায়, সেই জন্য আর নেমে ঠাকুর দেখা হয়নি। যতদূর গাড়ি থেকে পেরেছি ততটাই দেখেছি। আর এই যে এই মায়ের কিন্তু মূর্তিটা অসাধারণ লেগেছে। আর এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ক্লাব রক্তজবা, মানে কারবালা মাঠে যে পুজোটা হয়, এটা চ্যালেঞ্জের কালী। যারা কৃষ্ণনগর থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন। আর পুজোর দিন একটু পেট পুজো না করলে কি করে চলে, তাই জন্য চলে এসেছি রেস্টুরেন্টে। তো কি খাওয়া দাওয়া করছি, তেমন কিছুই নয়, খুব সামান্য কিছু খাওয়া দাওয়া করছি। চিকেন নাগেটস ছিল, তার সঙ্গে একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে এখন রাত্রি কিন্তু প্রায় 9:45টার কাছাকাছি। আর এখানে এই সেবক সংঘের এই প্যান্ডেলটা না দেখলে যেন অনেক কিছুই মিস হয়ে যায়। তো ওই জন্য এই প্যান্ডেলটাও দেখতে চলে এসেছি। এটা কোনো একটা রাজবাড়ির আদলে করা ছিল, যাই হোক ওটা আমি ভুলে গেছি। তো জগদ্ধাত্রী পুজোর ব্লগগুলো কিন্তু অসাধারণ ব্লগ হতে চলেছে, কারণ জগদ্ধাত্রী পুজোয় এবার অনেক কিছু বিশেষ বিশেষ আকর্ষণ থাকছে। কালী পুজোয় সেইভাবে বেরোনো হয় না বলে আমি না সঠিকভাবে জানিও না কোন ঠাকুর কী নাম বা কোথাকার কী ঠাকুর, এটা না এখনও পর্যন্ত আমি সঠিকভাবে জানি না। তো আমার মতো কারা কারা ঘরে দেওয়ালি পালন করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তবে এই বাজি ফাটানো কিন্তু মাস্ট। তো যথারীতি প্রত্যেকবারের মতো এবারও কিন্তু চলে এসেছি ছাদের ওপরে। প্রচুর বাজি ফাটিয়েছি। আর কারা কিভাবে এনজয় করছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি তো আমার দেওয়ালি একদম অন্যরকমভাবে এনজয় করি। দিওয়ালিটা না আমার কাছে আরও একটা বিশেষ কারণে খুব স্পেশাল, সেটা হলো ভাইফোঁটা। 2 দিন পরেই যেহেতু থাকে ভাইফোঁটা, তো সেই জন্য ভাইফোঁটা না একটা ভাই বোনের সম্পর্কের আরও দৃঢ় একটা মেলবন্ধনের সেতু যেন। তো এই যে যারা বাইরে থাকেন বা যারা বিশেষ কোনো কারণে ভাইফোঁটা দিতে পারেন না, সত্যিই তাদের জন্য খুবই খারাপ লাগে যে এই ভাইফোঁটার মতো অনুষ্ঠানটা না সত্যিই মিস করা যায় না। আর আমিও কিন্তু আমার ভাইফোঁটার তোড়জোড় করতে একদম কোমর বেঁধে লেগে পড়েছি। এই যে সকাল থেকে দাদাদের ফোঁটা দিয়েছি, তারপরে ভাইয়ের কাছে চলে এসেছি। আমাদের জীবনের এই খুশিগুলোই তো আমাদের সারা জীবনের বাঁচার রসদ, তাই না? সবাই যখন বড় হয়ে যায় তখন এইগুলো দেখেই তো সময় কেটে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।